আজকে একটা খুশির খবর দেওয়া আছে। তুমি যে ইন্টারটা যে পরীক্ষা দিয়েছিল সেই ইন্টার পেপারটা কি ভালো, একটু শসা কাটবো এসছে। কালকে একটা ইন্টারভিউ আছে। কালকে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার সোমবার, সপ্তাহের প্রথম দিন। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে সোমবারটা হয়ে গেলেই শ্রাবণ মাসের মানে সোমবার আর নেই। আজকে একটা খুশির খবর দেওয়া আছে। তুমি যে ইন্টারটা যে পরীক্ষা দিয়েছিল সেই ইন্টারটা আজকে খুব ভালোভাবে পাস করে গেছে। এটাই হচ্ছে সবচাইতে সকাল সকাল ঘুম থেকে উঠে যখন শুনতে পেলাম। ও উঠেছে, তনু উঠেছে 5টার সময়। কালকে আসল কথা, রাত্রিবেলা ও কিছুটা এডিট করে দিয়েছিল, কিছুটা আমি এডিট করেছিলাম, ভিডিও করে শুয়েছিলাম। আমি শুয়েছিলাম প্রায় তোমার 1টা, আর তনু শুয়েছিল প্রায় 12টার কাছাকাছি। তারপর ও কী করলো, ঘুমিয়ে পড়েছিল। আজকে ঘুম থেকে উঠেছে 5টা, কারণ ওর রেজাল্টের খবরটা জানতো আগে থাকতে, কিন্তু আমাকে বলেনি। কেন বলে না, আমি চিন্তা করবো, টেনশনে থাকবো, রাতে আমার ঘুম হবে না ভালো, সেই জন্য আমাকে জানায়নি। আজকে 5টার সময় ঘুম থেকে উঠে আমাকে বলছে তুই একটু ঘুমা, আমি ভিডিওটা এডিট করে দিচ্ছি। বলতে ও ভিডিওটা বসে বসে এডিট করে দিয়েছে। দিতে মানে তোমরা যে রবিবারে যে আমরা ঘুরতে গেছিলাম না, সোমবার দিন যেটা ভিডিওটা তোমরা দেখেছো দুপুরবেলা 2টোর সময়, সেটা তনু খানিকটা এডিট করেছে, খানিকটা আমি এডিট করেছি। যাই হোক, এবারে ও মানে সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠেছে, উঠে জল ফল ভরেছে, ভরে মুখ ফুক ধুয়ে বসে বসে ভিডিওটা এডিট করছিল। এবার আমি ঘুম থেকে উঠেছি, উঠে ঘর দালানটা ঝাঁট দিলাম, মুছলাম, বিছনাটা গোছালাম, গুছিয়ে এবারে স্নান করতে যাবো। আমাকে বলছে শোন শোন, আমি কি বলছি, আমি না ইন্টারটা পাস করে গেছি। শুনে এত খুশি হলাম। আজকে প্রথম মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আজকের দিনটা যে কত সুন্দর দিন একটা, তো সেই জন্য তোমাদের সঙ্গে আমিও শেয়ার করলাম। হ্যাঁ, এবার ও তোমার করবে, যে কোনো সিএ ফার্মগুলোতে রয়েছে, সিএ ফার্মগুলোতে বছর দেড়েকের মতো ওকে চাকরি করতে হবে, মানে বছর দেড়েকের। তারপরে ওখান থেকে এক্সপিরিয়েন্সের পর ফাইনালে বসবে। হ্যাঁ, এখন হচ্ছে আমি সমস্ত ঠাকুরদের স্নান টান করে নিয়েছি, আমার গোপালকেও স্নান করে নিয়েছি। নিয়ে আমি বলি না, আগে একটু গুড মর্নিংটা উইশ করে নিই আমার বন্ধুদের, তারপরে গিয়ে আমি শিবকে মানে শিব ঠাকুরকে আজকে আমি পুজো করব। কালকে ফুল নিয়ে এসেছি, রাত্রিবেলা ফল সমস্ত আসার সময় কিনে নিয়ে চলে এসেছি। তো চলো, আর সমস্ত গোপালের জন্মাষ্টমীর জামাগুলো এখানে রাখা আছে। হ্যাঁ, আর আমাদের যা কিছু কালকে কেনা হয়েছে সব বিছনার উপর এখন গোছানোর আছে। অফিস থেকে এসে তোমার ওগুলো সব গোছাবো। আজকে তোমার ভাতে ভাত আমি খাবো না, আজকে ফল আহার করব। আর তনুর জন্য একটু ভাত করে দিয়ে যাব। আর সাবু কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছি, ওই সাবু ফল কাটবো, আগে তোমার পুজোটা করে নিই তারপর। তো চলো, এখন বাবার মাথায় জলটা ঢালি মন দিয়ে শান্তি করে। আজকে এত আনন্দ হচ্ছে মানে বলার মতো নয়। মানে এত চেষ্টা করেছি, এত কিছু করেছি, তারপরে যে তুমি এত সুন্দর রেজাল্ট করেছে, রেজাল্টটা খুব ভালো করেছে। আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে দেবো, মানে স্ক্রিনশট বলতে কি, মানে ওর যে ছবিটা আছে সেই ছবিটা আমি মানে এই যে কথাগুলো বলছি কথার এতে দিয়ে দেবো, ঠিক আছে? এটাতে দেওয়া যায় না, দেওয়া যাবে তো নাকি সাইডে দিয়ে দেবো? দিয়ে দেবো। তো চলো, আমি এখন পুজোটা সেরে নিই, তারপরে আবার আসছি। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চাটা করে নিলাম। আর তনুর জন্য আজকে বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, মুগের ডাল বসিয়েছি। আজকে আমি খুব বেশি ভাতটা খাবো না, আজকে যেহেতু লাস্ট সোমবার, সেই জন্য আমি করবো তোমার, আমি ফল খেয়ে থাকবো আজকে। ফল আর সাবু ভিজিয়ে রেখেছি, তো রাত্রিবেলা বললাম ফল আর সাবু খেয়ে থাকবো। আর তনুর জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি, ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাতটা একটু কমিয়ে দিই, এটা উতরে গেলে বন্ধ করে দিলেই হয়ে যাচ্ছে। আর এইটাকে একটু চাপা দিয়ে দিই, দাঁড়াও, তাহলে কি হবে, তাড়াতাড়ি একটু হয়ে যাবে। তো চলো চলো, আমি এখন একটুখানি চাটা খাই, খেয়ে দিয়ে তোমার সাবুটা আছে, ভাবছি খেতে ইচ্ছা করলে খাবো, না খেতে ইচ্ছা করলে খাবো না, কারণ চাটা তো আমি শুধু খাবো, বিস্কুট দিয়েও খেতে পারবো না আজকে। চলে আসো। চাটা খাওয়া হলো, ওখানে ওটা হচ্ছে হোক। আর আমি তো ফল নিয়ে যাবো একটুখানি, কালকে আসার সময় নিয়ে এসেছি।
তোমার একটু পেঁপে নিয়ে এসেছি, একটু পেঁপে কাটবো, পেঁপেটা কি ভালো। একটু শসা কাটবো, একটু পেয়ারা, একটা আম কাটি, আম ঠাকুরের কাছে দেওয়া আছে ওটা কাটবো, না থাক ওটা এসে খাবো। এটা একটা কাটি, ব্যাস এইগুলোই কাটি, আর কিছু না। নেসপাতি আছে, নেসপাতি আর আপেল আছে, ওটা থাক, কালকে তনু খাবে। এখন এইগুলোই এখন কাটি, তনুকে দিয়ে যাবো টিফিনে, আর আমিও টিফিনে এটা নিয়ে চলে যাবো, আর দুপুরবেলা সাবু খেয়ে নেবো। তো চলো এখন এখানে একটা আসর পাতি পেতে বসে বসে, এখানে পারবো না, ঘরে পেতে পারতি, তনুর সাথে বক বক করবো, আর করতে করতে নিচে এটা পেতে এ করবো। তনু আজ যেহেতু রেজাল্ট বেরিয়েছে, তো রেজাল্টের বেরোনোর একটা আলাদাই একটা আনন্দ হচ্ছে। বলছে আমার কাছে বসো, আমি একর সঙ্গে একটু গল্প করো, আমার সঙ্গে একটু কথা বলো। তারপরে আরও সব কলেজে পাঠাবে রেজাল্টটা, ওখান থেকে কোন ফার্মে আবার ওকে দেয় না দেয়, এই সমস্ত এইচআরদের সঙ্গে কথা বলতে হবে, কলকাতায় যেতে হবে কাজের জন্য, এইসব নিয়েই চলছে এখন। তো চলো এগুলো কেটে গুছিয়ে নিই। ভাতটা তো যেমনভাবে বলে দিয়েছো মধুমিতা, সেইভাবেই করছি। এখন ভাতটা খুব এক্সিলেন্ট হচ্ছে, ঝরঝরে হচ্ছে। আর বাকি যা বন্ধুরা আছো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ভাতটা ফুটে গেলে রেখে দাও, চাল অনুযায়ী তোমরা দেখে নেবে মাঝে মাঝে কতটা কি সময় লাগে। আমার চালটা যেমন বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটও লাগে না, 5-7 মিনিটের মধ্যে আমার ভাত হয়ে যাচ্ছে। আর আলু আর এখানে তোমার মুগের ডালটা সেদ্ধ বসিয়েছি, আলুটা একটুখানি ভাবছি তেল লঙ্কা করে, কালকে আমার মা করেছিল, তেল লঙ্কা করে মেখে দেবো, আর ডালটা মুগের ডালটাকে একটু সাঁতলে দেবো। তো চলো আমি এগুলো এখন কেটে নিই, 8:30 অলরেডি বাজে, গুছিয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে একটু টাইম লাগবে। এটা কমপ্লিট হয়ে গেছে। তনুর জন্য রান্না বলতে শুধু খালি ভাত আর ডাল আর একটু আলু ভাতে করে দিয়েছি, আর আমি একটু সাবু খেয়ে নিয়েছি, একটা কলা খেয়ে নিয়েছি, ফল আর সাবু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এখন বাজছে অনেকটা, এবার মাথা থেকে গামছাটা খুলবো, সকাল থেকে একটু গামছাটা খোলার সময় পাই না। তো চলো আজকে একটু দেখিয়ে নিই আমাদের আজকে কী রান্নাটা হয়েছে। এই যেখানে হয়েছে তোমার মুগের ডাল, মুগের ডালটা একটু ঘন ঘন করে যেরকম করে ওরকম করে টমেটো দিয়ে এরকম ডালটা করেছি। আর এখানে হয়েছে তোমার আলু ভাতে। 2 hours later. গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি এসে তনু চা করে দিয়েছিল, চা খেয়েছি। জানো তো চাটা এত বেশি করেছে, আবার হাফ গ্লাসের মতো রয়ে গেছে, খাইনি, ওটাকে ফেলে দিই। কারণ আজকে চা তো বিস্কুট দিয়ে খেতে পারবো না, জানো তো এখন বেসিনে অনেক বাসন আছে, সেগুলো সব মাজতে হবে। সকালবেলা বাসন মেজে যাওয়ার সময় পাইনি। আর সকালবেলা তোমাদেরকে বললাম তনু সিএমএ গ্রুপ 2টা পাস করে গেছে, খুব ভালোভাবে পাস করে গেছে। আর আজকে 10টার সময় আবার ও কল এসছে, কালকে একটা ইন্টারভিউ আছে, কালকে ইন্টারভিউতে আমাকে যেতে হবে। কালকে আমরা এখান থেকে মোটামুটি বেরিয়ে যাব তোমার ওই 9টা, 8:30, 9টার দিকে বেরিয়ে যাব। আর কালকে ইন্টারভিউটা আছে আবার কলকাতায়, তো যাব, দেখা যাক কি হয়। আর এইখানে তো ও 1.5 বছরের মতো, মানে ও এখন ঢুকবে চ্যাটার ফার্মগুলোতে, ঢুকে এখন ও 1.5 বছরের মতো প্র্যাকটিস করবে। ওখান থেকে ওকে কিছু টাকা দেবে, মানে সেটা ধরে নাও তুমি 10,000 টাকার নিচে দেবে এখন, যেহেতু প্র্যাকটিসের জন্য। এবারে বাইরে কোথাও গেলে, ধরো মুম্বাই, পুনে, এদিকে কোথাও গেলে তাহলে ও অ্যামাউন্টটা হয়তো অনেক টাকা বেশি হতো, কিন্তু এখন যেহেতু অত দূর যেতে পারবে না, আর আমি পাঠাবোও না। আমি এখন বলেছি এখন পয়সার কথা চিন্তা করতে হবে না, আগে কাজ শেখো, 1.5 বছর ধরে কাজটা শেখো, সার্টিফিকেটটা নাও, নেওয়ার পরে তারপরে তুমি আবার ফাইনালে বসো, ফাইনালটা একেবারে গ্রুপ 1 গ্রুপ 2 একেবারে দিয়ে তুমি পাস করে যাও, ভালোভাবে র্যাঙ্ক নিয়ে পাস করো, চাকরি তোমার বাড়িতে দরজায় কড়া নেড়ে নিয়ে যাবে তোমার। তো সেক্ষেত্রে এইভাবেই আমি প্ল্যান করে রেখেছি, ওইভাবেই চলবো। আর আমি যেভাবে বলে দিই সেভাবেই মোটামুটি তনু করে, তারপরে এবার তনুর বুদ্ধি থাকে কিছুটা। এবারে যাই হোক, তোমার এটা কমপ্লিট হয়ে গেছে, কালকে আবার যাবো যেহেতু ইন্টারভিউ দিতে, কালকে ছুটি নিয়েছি, স্যারকে বললাম এরকম আমার মেয়ে পাস করে গেছে, তো কালকে ইন্টারভিউ আছে, কাল প্রথম দিন ইন্টারভিউ দিতে যাবে, প্রথম দিন প্রথমবার ইন্টারভিউ দিতে যাবে, তো সঙ্গে আমাকে যেতে হবে। বলছে হ্যাঁ হ্যাঁ যাও, মানে একেবারে নেই, কালকে আমার এমনিতে কি কোনো ক্লাসও ছিল না, খালি দুপুর 12টাতে একটা ক্লাস আছে, ওদের এখন এক্সাম চলছে, ক্লাস 9-এর স্টুডেন্ট তো এক্সাম চলছে, ওরা আসতেও পারবে না। আর 12টা বিকালবেলা 5টার ব্যাচে ওদেরও এখন এক্সাম চলছে। স্যার বললো কোনো যদি কোনো সেরকম কিছু ওনার প্রবলেম হয় কালকে ছুটি নিয়ে নাও, কালকে আর আসতে হবে না। ঠিক আছে, ভালোই হলো, কালকে যাচ্ছি না। এখন বাসনগুলো মাজবো, আজকে রাত্রেবেলাও কিছু রান্না করবো না। কেন রান্না করবো না, ফ্রিজের মধ্যে তোমার আছে, মুগের ডাল আছে, আলু সেদ্ধ আছে, ঠিক আছে। তনু বললো তোমাকে রান্না করতে হবে না, ওটা আমি গরম করে মুড়ি দিয়ে খেয়ে নেবো। সব বড় বাবাকে, ভোলে বাবার কাছে গিয়েছিল, সব এখন ফিরছে ঝমঝম করে, সুন্দর লাইটিং করেছে।
খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, বাসন বাসন গুছিয়ে মেজে ধুয়ে নিয়েছি। আমি ফল খেয়েছি, তনু সেই আলু সেদ্ধ আর এটা ছিল ডালটা ছিল, ওই দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। তো কালকে সব কিছু দেখানো হয়েছে, জানো একটা জিনিস দেখানো হয় না তোমাদেরকে, সেই জিনিসটা কি সেটা তোমাদেরকে দেখাই। কালকে তনুর এই জামাটা যে কেনা হয়েছে, এই জামাটা আমি তনুকে কিনে দিয়েছি। এই জামাটা তোমার দাম নিয়েছে 599 টাকা, ঠিক আছে, 599 টাকা দাম এটা। এবার যখন এটাকে বিল করতে যাচ্ছি, তার সঙ্গে দুটো ফেস মাস্ক নিচে, একটা কিউকাম্বার আর একটা হচ্ছে তোমার পাপায়া, এই দুটো ফেস মাস্ক নিয়েছি। আচ্ছা দাঁড়াও, একটা একটা করে দেখাই, জানো তো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, তার সঙ্গে এই দুটো নেল পলিশ নিয়েছি, ঠিক আছে, এই দুটো নেল পলিশ নিয়েছি। এই নেল পলিশ গুলো 79 টাকা করে দাম। হ্যাঁ দেখি দাঁড়াও, হ্যাঁ 80 টাকা করে, ঠিক আছে, এই দুটো নেল পলিশ 80 টাকা করে দাম। আচ্ছা, এই দুটো মাস্ক হচ্ছে তোমার 99-এ, দুটো মাস্ক 99-এ। আচ্ছা, তার সঙ্গে একটা লাইনার নিয়েছি, ঠিক আছে। তাহলে এইটা টোটাল নিয়ে নিশ্চয়ই একটু দাম হবে, কিন্তু এই প্রত্যেকটা জিনিস নিয়ে এইটা নিয়ে দাম হয়েছে তোমার 368 টাকা। এবারে অগ্নি মলে এই ইউজটা বলে একটা তোমার এক মল রয়েছে ওখানে, মানে এই টেন্সে যেমন থাকে ওরা ইউজটা করেছে, এইখানে তোমার এটা দিচ্ছে, জানো তো, এত খুশি হয়ে গেছে কি বলবো। আর বুলুরা কিনেছে তোমার এই বিউটি প্রোডাক্ট আর তোমার ওর মেয়ের টপটা নিয়ে ওদের 900 কত টাকা হয়েছে, 900 কত টাকা হয়েছে, 900 কত টাকারই ওদের বিউটি প্রোডাক্ট আবার তুলতে দিয়েছে। এবার কি হবে, ও আমি আরেকটা জিনিস নিয়েছি, এই যে তোমার ওই যে মেকআপ ব্লেন্ডারটা, ঠিক আছে। আচ্ছা, ওপরে ওদের যেহেতু অনেক টাকা দিয়েছে বিউটি প্রোডাক্ট ফ্রিতে তুলতে, আবার আমি একটা ওদের থেকে কিউকাম্বার নিয়েছি আর একটা ফগের একটা নিয়েছি, এগুলো ফ্রিতে, ঠিক আছে। তার সাথে একটা লিপস্টিক দিয়েছি। আচ্ছা, আর এইটা হচ্ছে তোমার ওই আইব্রোটাকে, এই আইব্রো না, এই চোখের এই পালকগুলোকে এরম এরম টান করে রাখার জন্য নাকি কিসের জন্য এরা তনু তুলেছে, এইগুলো হচ্ছে তোমার ফ্রিতে পেলাম। তাহলে ভাবো কি ভালো হয়েছে ঘন্টা। আর আমরা ওইটা দেখে এত মজা পেয়ে গেছি, ভাবছি কি কিনলে কি ফ্রি দিতে পারে। তারপরে না আর কিছু কেনা হলো না, চলে আসা হলো আবার। আর এই কালকের দিনটা খুব তো মজা করেই কাটলো। আজকে সকাল থেকে শ্রাবণ মাসে আজকে লাস্ট সোমবার হয়েও গেল, তোমাদেরকে এটা নিয়ে 3বার মনে বলা হয়ে গেল আমার। তো সারাটা দিনে আমার খুব ভালো কাটলো। কালকে তো ছুটি নেবো, কালকে যেহেতু তনুকে নিয়ে বেরোবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। দাও তোমাদের কমেন্টগুলো আজকেও পড়া হবে না, কেন বলো তো, আগে আমি দেখে দেখে কমেন্টগুলো এখন বলিনি, কেন বলো তো, কালকে ঘুরতে গেছিলাম সেই জন্য কমেন্টগুলো পড়া হয়নি। আজকেও তোমার এটা এদিক ওদিক কাজ করেছি, আর যা কথা বলা তোমাদের সঙ্গে মুখেই হয়েছে, খুব একটা আমার মানে কাজ দেখিয়ে ভয়েস ওভার করা হয়নি, তাই মুখে বলি। পম্পাদাম আজকে ভিডিওতে কমেন্ট করেছো, সবকিছু নিয়ে খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ঈশিতা চক্রবর্তী তুমি কালকে কমেন্ট করেছিলে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ গো। আচ্ছা পম্পা তুমি আবার কমেন্ট করেছিল শুভ রাখি পূর্ণিমা, একে অপরের বন্ধুত্ব যেন আরো দৃঢ় হয়। নিশ্চয়ই পম্পা, আমাদের বন্ধুত্ব আরো ভালো হবে, আর আমার সমস্ত বন্ধুদের সঙ্গে মানে আমার যে বন্ধুত্বটা যেন আরো বেশি দৃঢ় হয়, যেন তোমাদের ভালোবাসা আমি আরো বেশি বেশি পাই। আর অর্পিতা বলেছে জয় গোপাল, রাধে রাধে অর্পিতা, তোমার কথাগুলো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো। তোমরা খুব ভালো বলেই আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো। তোমরা যে কজন আমার চ্যানেলে আমার ভিডিও দেখো, তোমরা আমাকে সকলেই খুবই ভালোবাসো। আর থ্যাংক ইউ শুভ্রা, তোমারও কমেন্টটা ছিল আগের দিনে, সেটাও পড়া হয়নি। সবটা মিলিয়েই মোটামুটিভাবে কমেন্টগুলো তোমাদের বললাম। হ্যাঁ, তো চলো আজকে এখানেই রাখি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। কালকে তো যাচ্ছি তনুকে নিয়ে ইন্টারভিউতে, কালকে ইন্টারভিউতে কি হলো না হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকের ব্লগে, ঠিক আছে, টাটা।